প্রত্যেক বছর নিয়ে এবছর আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এলাকার বয়োজ্যেষ্ঠদের সংবর্ধনা জ্ঞাপন এবং মত বিনিময় সভার আয়োজন করা হয়। এদিন এডিনগর ওয়ার্ড অফিসের কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর অলোক রায়, বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য এবং সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। এদিন আলোচনা করতে গিয়ে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই সাথে বাম আমলে রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতির বিষয়েও নিয়েও এদিন সমালোচনা করেন তিনি। আজকে ভালোভাবে যদি আমাদের সরকার চলে, আপনারাই বলবেন যে সরকার ভালোভাবে চলে। একটা আতঙ্কের পরিবেশ আমরা দেখতাম চারিদিকে, একটা আতঙ্কের পরিবেশ। ব্যবসা যারা করত ওনাদেরও চিন্তা যে ব্যবসা করলে সেখানে শ্রমিক আন্দোলনের নামে সবসময় জিন্দাবাদ জিন্দাবাদ, কোনো কারখানা করলো সেখানে একটা অস্থিরতা সবসময় থাকতে হবে। নিজেরা দেখতাম যারা মালিক আছে তারা তাদের বাড়িতে যখন যায় ফ্যামিলি বসে থাকতো যে কি জানি কি হলো। আমরা এটা বলছি না ন্যায্য পাওনা দিতেই হবে, কাজ করবে কাজের বিনিময়ে পয়সা, কিন্তু এই না যে মালিককে মেরে আমি আমার এই সংস্থানকে রাখতে পারি। বহু কলকারখানা ত্রিপুরাতে নষ্ট হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, সেখানকার পরিবেশই নষ্ট ছিল। সবসময় একটা অস্থিরতা হচ্ছে। স্কুল কলেজগুলোর কথা বলে লাভ নেই। কাগজে বোমা, বোম মারতো বলো কাগজে বোমা। আর এটি কি ধরনের টিচার এখানে আমি জানি নিশ্চয়ই অনেক টিচাররা আছেন। টিচাররা পর্যন্ত স্কুলে গেলে 10 বার চিন্তা করতো যে কি জানি হয়। এত অল্প বয়সে যারা ছেলে তাদেরকে টিচারের বিরুদ্ধে বিপ্লব করতে হবে। কি বিপ্লব আমার জানা বলতো, উইদাউট পিপুলস আর্মি পিপুলস হ্যাভ নাথিং। গণভোজনা না থাকলে জনগণের আর কিছুই থাকে না। অদ্ভুত। লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেড রিভলিউশন। আর এটা কি কথা বলছে? বিবেকানন্দের ফটো আমরা দেখতাম আমাদের স্কুলে 70-71 সনে মনে আছে এখন। কি হবে একটা আতঙ্কের পরিবেশ দিয়ে দেখলাম বিবেকানন্দের যে ফটো আছে সেটা ভেঙে ফেলে দিয়েছে, রবীন্দ্রনাথের ফটো ফেলে দিয়েছে, বিভিন্ন মুনি ঋষিদের আমরা দেখতাম। কি একটা অবস্থা ছিল। রবীন্দ্রনাথ টেগুরের আমরা উমায়ুন স্কুলের সামনে মূর্তি আমরা দেখতাম, সেটাকে কিন্তু ভেঙে দিয়েছে। রিপোর্ট আর নিউজ।